এই রমজান মাসকে সামনে রেখে 2 মাস আগ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়ো। পড়েন না আমাদের সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই আমল যতটুকু পারছি সবাই করতেছি। দাপে দাপে সময় যায়, মুহূর্ত যায়, দিন আসে, রাত আসে, একের পর এক সময় যাইতেছি। ওই তো রজব মাস শুরু হয়েছে। সেদিন মনে হয় বয়ানে বলেছিলাম আজকে রজব মাস শেষ হয়ে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে আসছে। হেলায় হেলায় সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমল করি আর না করি, এই মুহূর্তটা চলে যাওয়ার পরে পৃথিবীর কোনো শক্তি নাই। একটা মুহূর্ত আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পরে এই মুহূর্তটাকে আর কোনো টাকা দিয়া, ক্ষমতা দিয়া ফিরায়া আনার মতো কোনো শক্তি কারো নাই। এই জন্য আমার প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, হায়াত নামক নিয়ামত দিয়েছেন, এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল আজকের এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে আমরা সবাই জানি শবে বরাত নামে। যে নামে জানুক না কেন, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অন্ততপক্ষে এইটুকু জানা আছে যে এই রাতটা হলো আল্লাহ তাআলার কাছে অন্য রাত থেকে অনেক দামি একটা রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ, বলেন আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল জান্নাতের ওই খোলো তালা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বেলাল বলেন এক আল্লাহ, বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও জ্বালা, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল জান্নাতের ওই খোলো তালা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বে কাবার দরবারে মন প্রাণ উজাড় করে, দিল খুলে, সমস্বরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে সুস্থ রেখে একটি গুরুত্বপূর্ণ সময়ে, ফজিলতপূর্ণ মাসে, বিশেষ একটি দিনে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে সে মহান রব্বে কাবার কোরআনুল করিম থেকে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আলোচনা শোনার জন্য তার ঘরের মেহমান বানিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বে কাবার দরবারে মন প্রাণ উজাড় করে, দিল খুলে, সমস্বরে, জোরে সোরে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে চিল্লায়া শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিক আমাদেরকে ভালোবেসে কিছু সময় দিয়েছেন, কিছু সময়কে কিছু সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন, কিছু মাসকে কিছু মাসের উপরে প্রাধান্য দিয়েছেন, কিছু জায়গাকে কিছু জায়গার উপরে প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যেমন সাধারণত আমরা যদি গড়ে নামাজ পড়ি, গড়ের জায়গাটাও জায়গা, আর এই গড়টাও আল্লাহ তাআলার ঘর, মসজিদ, তো এই জায়গার দাম গড়ের জায়গা থেকে বহু গুণে বেশি। বলেন আলহামদুলিল্লাহ। সেম এই জায়গা থেকেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো কিছু জায়গা আছে যেই জায়গাগুলো আরো বেশি দামি, যেমন মসজিদুল আকসা, মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে বাইতুল্লাহ। ওই জায়গায় নামাজ পড়লে জায়গার ফজিলতের কারণে, মহত্বের কারণে ফজিলত বেশি, সওয়াবও বেশি হয়। তো সেম টু সেম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কিছু সময়কে কিছু সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন থেকে মাস দিয়েছেন কয়টি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাস দিয়েছেন 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে কিছু মাস হলো অনেক দামি মাস। লম্বা চূড়া ভূমিকা নিয়ে আলোচনা করার মতো সময় না থাকার কারণে শুধু এটুকুন বোঝাতে চাই, গোটা বছরের মধ্যে আমাদের কাছে সবচেয়ে পরিচিত এবং দামি মাসটি কোনটি? চিল্লা বলেন। রমজান মাস।
গোটা পৃথিবীবাসীর জন্য শ্রেষ্ঠ মাস, ক্ষমার মাস, ওফারের মাস। এই জন্য বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন কোনো মানুষ কোনো উৎসব অনুষ্ঠানকে সাজানোর জন্য কয়েক সপ্তাহ থেকে আরো গুরুত্বপূর্ণ যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে আরো 3 সপ্তাহ আগে থেকে এর চেয়েও গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান যদি হয় ওই অনুষ্ঠানকে কয়েক মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে সাজাইতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মহব্বত করে বড় ভালোবেসে এই রমজান মাসকে সামনে রেখে 2 মাস আগ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়েন না আমাদের সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই যতটুকু পারছি সবাই করতেছি, দাপে দাপে সময় যায়, মুহূর্ত যায়, দিন আসে, রাত আসে, একের পর এক সময় যাইতেছি। ওই তো রজব মাস শুরু হয়েছে। সেদিন মনে হয় বয়ানে বলেছিলাম আজকে রজব মাস শেষ হয়ে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে আসছে। হেলায় হেলায় সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমল করি আর না করি এই মুহূর্তটা চলে যাওয়ার পরে পৃথিবীর কোনো শক্তি নাই। একটা মুহূর্ত আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পরে এই মুহূর্তটাকে আর কোনো টাকা দিয়া ক্ষমতা দিয়া ফিরায়া আনার মতো কোনো শক্তি কারো নাই। এই জন্য আমার প্রিয় মুসলমানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, হায়াত নামক নিয়ামত দিয়েছেন, এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল আজকের এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে আমরা সবাই জানি শবে বরাত নামে। যে নামে জানুক না কেন ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অন্তত পক্ষে এইটুকু জানা আছে যে এই রাতটা হলো আল্লাহ তাআলার কাছে অন্য রাত থেকে অনেক দামি একটা রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, বুঝে থাকলে খেয়াল করে বলবেন, দামি জিনিস কোনো মানুষ পাওয়ার পরে যদি এই ব্যক্তিটা সচেতন হয়, চালাক হয়, এই জিনিসটাকে হেফাজত করে কিনা বলেন? আর বোকা মানুষ যদি হয়ে থাকে তাহলে দামি জিনিস পাওয়ার পরে ওই জিনিসটাকে হেফাজত করে না, ওইটা নেওয়ার জন্য তার ভিতরে কোনো আগ্রহ থাকে না। আমার বাইরে এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রের ব্যাপারে একজন দুইজন নয়, জুমার আলোচনায় আলোচনা করেছিলাম। একাধিক সাহাবায়ে কেরামদের থেকে এই রাত্রির ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। একাধিক সাহাবায়ে কেরাম বলেছেন, খেয়াল করে দেখেন, আমি আপনি অনেকেই এটাকে নিয়ে বহুত বাড়াবাড়ি করি। বাড়াবাড়িরা করার কোনো সুযোগ নাই, ছাড়াছাড়িও করার কোনো সুযোগ নাই। দাপে দাপে খেয়াল করে বুঝবেন, এই কিতাবের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, যদিও এখানে 10 জন সাহাবীর নাম এসেছে, কিন্তু অন্য কিতাবের মধ্যে প্রায় 17 জন সাহাবীর নাম এসেছে যারা এই শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রের ব্যাপারে ফজিলতের কথা ইরশাদ করেছেন, বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এবার যদি তাকায় দেখি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী নয়, অসাধারণ সাহাবী ছিলেন। উনার পক্ষ থেকে এই রাতের ব্যাপারে ফজিলতের সম্পর্কে আলোচনা হয়েছে।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একের পরে একাধিক সাহাবায়ে কেরামদের থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, যদিও এই হাদিসের ব্যাপারে উল্লেখযোগ্য হাদিস বিশারদরা বলেন যে এই হাদিসের মধ্যে কিছু কিছু হাদিস আছে যঈফ, মানে দুর্বল। তবে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহাবি যারা রয়েছেন তারা বলেছেন আমলের ক্ষেত্রে এতগুলো সাহাবী যে কথাগুলো বলেছেন, এই হাদিসগুলো আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা রাখার ব্যাপারে কোনো সমস্যা নাই। এই জন্য আমার ভাইরা, এই রাতটাকে খুব গনিমত মনে করে আমার আপনার যার যে আমলগুলো মনে ভালো লাগে, এই আমলগুলো মসজিদে এশারের নামাজ আদায় করা হয়েছে। এশারের নামাজ আদায় করার পরে আমরা যদি মসজিদে আমার দিলটা বেশি ভালো লাগে, এক কোনায় বসে বসে মালিককে ডাকবেন, ও মালিক, মালিক তো আপনাকে আমাকে আজকের এই রজনীতে সূর্য ডুবার সাথে সাথে মালিক ডাকা শুরু করে দিয়েছে। ও পৃথিবীবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনের মতো নয়, আল্লাহ তাআলা এই রাত্রে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বান্দাদের কাছাকাছি আসে। কত মাস মানে সে ডাকতে থাকে, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবালা, মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরলাহ। ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কেমন আছো অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তোমার প্রয়োজন আছে, কে কে আসো আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা তার খাজানার প্রত্যেকটা রহমতের ভান্ডার গুরু আল্লাহ পাক বান্দার জন্য খুলে খুলে ডাকে, ও বান্দা, তোমাদের কার কি প্রয়োজন, কার ক্ষমতার প্রয়োজন, আমার কাছে ক্ষমতা চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য ডাকতেছি। ও বান্দা, কার ইজ্জত আর সম্মানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছি, ডাকতেছি। এইভাবে আল্লাহ তাআলা বলি, ও বান্দা, দুনিয়ার জমিনে কার রিজিকের অভাব আছে, তোমাদের মধ্যে কারো যদি রিজিকের অভাব থাকে, আমি আল্লাহর কাছে রিজিক তোমরা চাইতে থাকো, আমি আল্লাহ দেওয়ার জন্য ডাকতেছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের যতগুলো দিক রয়েছে, যতগুলো প্রয়োজন রয়েছে, ও বান্দা, তোমাদের মধ্যে কে আসো বিপদের মধ্যে, কে আসো মুসিবতের মধ্যে, এমন এক মুসিবতের মধ্যে পড়েছো, এমন এক বিপদের সম্মুখীন হয়েছ, বের হওয়ার মতো কোনো রাস্তা নাই, আল্লাহ বলেন, আয় বান্দা, আয় বান্দা, আজকের এই রজনীতে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, চোখের পানি ফোঁটাগুলো যদি নিয়ত বিশুদ্ধ হয়ে থাকে, আমি আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথেই তোমার জীবনের যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কাছে এই রাতটা বড় দামি। এই জন্য আমরা লম্বা চূড়া ওয়াজ করে আলোচনার মাধ্যমে সময় পার করার চেয়ে বেশি সময় আমরা পার করব ইনফিরাদিভাবে আমল করার মাধ্যমে। একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন দুনিয়ার কোন নেতা, চেয়ারম্যান, মেম্বার অথবা মন্ত্রী,
প্রধানমন্ত্রী, প্রত্যেকেরই দরবার থাকে দুইটা। কয়টা? কথা উত্তর দেন, কয়টা? একটা দরবার থেকে পার্সোনাল, মানে পার্সোনাল যেই অফিস রুম আছে দেখা করার জন্য, সেখানে সবাই যাইতে পারে কিনা বলেন? সবাই যাইতে পারে না। আরেকটা দরবার আছে খাস আম দরবার, ওইখানে সবাই আসা যাওয়া করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ফরজ নামাজগুলো বান্দারা তোমরা আদায় করো, আমি আল্লাহ তাআলা আমভাবে তোমাদেরকে আমি আল্লাহর সামনে আসার জন্য একসাথে জামাতবদ্ধ হয়ে আসার জন্য বললাম। তবে যখনই ইনফিরাদি কোনো আমল হয়, নফল কোনো ইবাদত হয়, ও বান্দা তুমি একা একা নীরবে যত গভীর অন্ধকারে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ এত ভালো এবং এত খুশি হই যে আমি আল্লাহকে, দুনিয়ার সিস্টেম হলে একরকম, দুনিয়ার নেতাকে যত মানুষের সামনে ডাকা হয় তত বেশি খুশি হয়, দুনিয়ার নেতাকে যত বেশি মানুষের সামনে প্রশংসা করা হয় তত বেশি খুশি হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বান্দা যত নীরবে, যত একা একা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাই। এই জন্য আমি আপনি জীবনে ভুল করি না এমন মানুষ তো কেউ নাই। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবিন। গোটা বনি আদম সন্তান ভুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে ভুল করার পরে যেই ব্যক্তিটা ভুলের উপরে ইস্তেকামত থাকে না, সে নিজেকে লজ্জিত অপদস্থ মনে করে তওবা করার জন্য পাগল পারা হয়ে যায়। আর এই তওবার জন্য কোনো বিশেষ মুহূর্ত নাই, যে কোনো সময় বান্দা তার ভুলের জন্য লজ্জিত হইয়া যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যেদিন আমি তোমাদেরকে বড় স্বপ্ন নিয়ে বানাইছিলাম, ওই দিনে কিন্তু বানানোর আগেই ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ, এরা তো দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, তোমার নাফরমানি করবে। লম্বা চূড়া আলোচনা 1 নাম্বার পারাই করা হয়েছে। এইভাবে দাফে দাফে মানুষ বানানোর পরে আমি বড় আদর করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। এত মোহাব্বত, এত আদর, এত দরদ, এত ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। তবে তোদের কারণে যে শয়তানও আমার কাছে বড় প্রিয় ছিল, আর ইবাদতের এক একটা মুহূর্ত এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পায়ার কাছে একটা সিজদা দিয়া 10,000 বছর পর্যন্ত এক সিজদা দিয়া সে পার করে দিছি। এমন এক একটা ইবাদতের পরিধি এমন বড় বড় ছিল। লম্বা চূড়া আলোচনা। ওই মুআল্লিমুল মালায়েকা, ওই ইবলিস মিয়া যখন আমাদের কারণে জান্নাত থেকে বের হইল, আল্লাহর কাছে বলতেছে, গো আল্লাহ, জীবনে এত ইবাদত আর বন্দেগী করলাম, একটা আদেশ আর একটা পাওয়ার আপনি আমাকে দিন। আল্লাহ বলেন, বান্দা কি? ও ইবলিস, তোর কি প্রয়োজন? বলে, আমার প্রয়োজন হইল আমি যাদের জন্য ক্ষতিগ্রস্ত হইলাম তাদেরকে যেন আমি ক্ষতির সম্মুখীন করে জাহান্নামে ঢুকাইয়া দিতে পারি। এই ওয়াসওয়াসা দেওয়ার মতো
পাওয়ার আর ক্ষমতা আপনি আমাদেরকে দিয়া দেন, আমাকে দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিয়া দিলাম। এই জন্য তো কোরআন বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। যদি কথাগুলো দিলের কান দিয়া শুনেন তাহলে চোখের পানি ধরে রাখা যাবে না। আমার আল্লাহ পাক বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। বান্দা চতুর্দিক থেকে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়। ডান দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়, বাম দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়, সামনে দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়। কোরআন বলে পিছন দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়, চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে বান্দাকে বিপদের সম্মুখীন করে ফেলে। আমার আল্লাহ তো বান্দাকে বড় আদর করে বানাইছে, বড় মোহব্বত করে বানাইছে। আমার আল্লাহ বলে ও বান্দা, জীবনের কোনো একটা মুহূর্তে যদি বান্দা তুমি তোমার ভুলগুলো স্মরণ করে ভুল বুঝতে পারার পরে ও ইবলিস তুই ভালো করে শুনে রাখ, হাত্তা ইউগরদির, এমন কি আমার বান্দা মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ সুযোগ দিয়া দিলাম। আমার বান্দা যদি আমার দিকে চতুর্দিক থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার পরে নিচের দিকে এভাবে তাকায় ভুলগুলো বুঝতে পারার পরে এভাবে উপরের দিকে হাতটা উঠায় বলে আল্লাহ, বলেন না আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিশ মনে রাখ, ভালো করে শুনে রাখ, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তার গুনার পাহাড়টাকে সওয়াবে পরিণত করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তওবার জন্য কোনো সময় নাই, এরপরেও যে বিশেষ বিশেষ সময়গুলো আছে, এই রাত্রের বিশেষ বিশেষ যে ফজিলতগুলো রয়েছে খেয়াল করে দেখবেন। এক নম্বরের ফজিলত হলো ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বিশেষ বিশেষ হিকমত বিশিষ্ট কাজের ফয়সালা করে থাকেন। সুবহানাল্লাহ। বরং যদিও রিওয়ায়াতের ক্ষেত্রে অনেক দুর্বল অনেক কিছু বলা হয়েছে যে এই রাত্রে ভাগ্য রজনী, আরো অনেক কিছু আছে, আগামী এক বছর কি খাবে, এক বছর কি পড়বে, এই দিনে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, এই ব্যাপারে অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা হয়েছে। তবে এই কত প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এক বছরের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে উপস্থিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসকে অস্বীকার করা যাবে না। এই শাবান মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজান মাস ব্যতীত, সেই মাসটা হলো শাবান মাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা এই রমজান মাসকে সামনে রেখে এই 14 তারিখের পর থেকে শাবানের শুরু থেকে আমরা যারা নফল রোজা রেখেছি, এই জন্য আমরা বড় খুশনসিব হয়েছি। এখনো যারা পরিবর্তন হইতে পারি নাই, আমাদের সামনে এখনো সুযোগ আছে। যদিও এই হাদিসটার ব্যাপারে অনেক কিলোকাল রয়েছে। মান কামা লাইলাতাল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, রাতের বেলা ইবাদত করে কাটাবে আর দিনের বেলা রোজা রাখবে। অনেকেই এই হাদিসের ব্যাপারে কিলোকাল করেছেন, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিশেষ করে আইয়ামে বীজের রোজা কখনোই ছাড়েন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ। এই জন্য আমরা এই রাতের ব্যাপারে তো ফজিলতের ব্যাপারে কোনো এশকাল নাই। অনেক ফুকায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই রাতের ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। এই জন্য রাতটাকে ইবাদতের মাধ্যমে কিছুক্ষণ সময় জিকির করব, কিছুক্ষণ সময় কোরআনের তেলাওয়াত করব, কিছুক্ষণ সময় নফল নামাজ পড়ব। নির্ধারিত কোনো নামাজ অমুক সূরা দিয়া এত রাকাত পড়তে হবে, এগুলো আমরা বানায় নিছি, এগুলো করার কোনো প্রয়োজন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করে দিয়েছেন। ও বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইবা, যেখান থেকে তোমার সহজ হয় সেখান থেকেই তুমি পড়া শুরু করে দাও। বান্দা নামাজের কিছু আছে তোমাদের কাছে? বান্দা নামাজের মধ্যে আইসা দাঁড়াবে, আল্লাহ কি কয় যে তুমি নামাজে দাঁড়ায় যেখান থেকে তোমার সুবিধা। দেখেন আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন আমাদেরকে। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কুল হু আল্লাহর সূরা পারো, এই সূরাটাই তুমি পড়ো, তোমার জন্য কোনো বাধা নাই। তুমি সূরায়ে ফিল পারো, এটাই পড়া শুরু করে দাও, তোমার জন্য কোনো বাধা নাই। তুমি সূরায়ে কাউসার পারো, এটাই তুমি পড়া শুরু করে দাও, তোমার জন্য কোনো বাধা নাই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে এত সহজ করে দিয়েছেন, আমরা নিজেরা কেন কঠিন করে নিব? এই জন্য এই ফজিলতের রাতটাকে আমার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ আমি নফল নামাজ পড়ব। 2 রাকাত করে পড়তে হয়। এরপরে আমার যতক্ষণ ভালো লাগে, আমার সাথে শুরু করেন আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। এভাবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার দিনে যতক্ষণ মজা পাই আমি ততক্ষণ জিকির করব। আবার যখন একটু ক্লান্তি আসবে, কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেকটা নতুন কাজের মধ্যে আলাদা আলাদা নতুন স্বাদ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য জিকির করতে করতে একটু ক্লান্ত লাগছে, এবারে মনটা ভরে প্রাণটা ভরে, আরে যদি জীবনে চোখটা বন্ধ করেন, সবাই বন্ধ করেন, এবার চোখটা বন্ধ করে তামাম হায়াতটাকে একটু স্মরণ করে দেখেন। একেবারে যেদিন থেকে বুঝমান হয়েছি সেদিন থেকে এখনো পর্যন্ত আল্লাহ যে আমাকে বাঁচায় রাখছে, এমন কোনো দিন, এমন একটা মুহূর্ত আমার গেছে কিনা যে মুহূর্তে একা একা নীরবে বসে বসে যায় নামাজে সিজদায় পড়ে হাউমাউ করে প্রাণ ভরে কাঁদতে পারছি। কোনো আমল তো নাই, যে গায়ে দুনিয়ার সবচেয়ে নিম্ন আগুন মোমবাতির আগুন, ওই আগুন সহ্য করতে পারি না, যেখানে জীবনে কোনো আমল নাই, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, এরপরেও আমাদের জীবনে এমন একটা মুহূর্ত পাওয়া যায় না যে মুহূর্তে প্রাণ ভরে কাঁদতে পারছি। অথচ সাহাবায়ে কেরামের জীবনের দিকে খেয়াল করে দেখেন, আলী, আবু বকর, ওমর, উসমান, আরো যারা যারা ছিল দুনিয়াতে থাকার পরে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরেও তাদের ব্যাপারে এমন আছে যে কাঁদতে 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 2 চোখের 2 সাইডে দাগ বানায় ফেলছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কাছে যদি দামি হইতে চাই, আল্লাহর কাছে যদি প্রিয় হইতে চাই,
তাহলে কান্নার কোনো বিকল্প নাই। কাঁদতে হবে, কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতে হবে, কাদার কোনো বিকল্প নাই। একবার খেয়াল করে দেখেন, আমি একাধিক আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি যে দেখেন বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চা জন্ম হওয়ার পরে সে তার প্রয়োজন মেটানোর জন্য কথা বলতে পারে। আম্মা আমাকে খাবার দেন, আম্মা আমাকে দুধ দেন, আম্মা আমাকে ঘুম পাড়ায় দেন, কিছু বলতে পারে? কথা কন, কিছুই পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ছোট বাচ্চাকে এমন একটা অস্ত্র দিয়া দিছি যে অস্ত্র সে ব্যবহার করে তার যত প্রয়োজন আছে সব কিছু সে পূরণ করে ফেলে। ঠিক কিনা কন? যখন ক্ষুধা লাগে ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, মায়ের কলিজায় আঘাত লাগে, মা দৌড়ায় কাজ সব কিছু ফেলে রেখে মা সে বাচ্চাকে দুধ দিতে থাকে। ঠিক কিনা বলেন? আবার বড়া পেটে মা বুঝতে পারে এখন তো কান্নার সময় নাই, মাত্র দুধ খাওয়াইলাম, এখন কাঁদে কেন? মা বুঝতে পারে হয়তোবা তার প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে, অথবা তার ঘুমের সময় হয়েছে। চিল্লায় চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা কোরআন বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। বেশি কাঁদো, বেশি কাঁদো, বেশি কাঁদো। আমার ভাইরা যেদিন থেকে কান্না নামক অস্ত্রটা আমরা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমাদের জীবনে কত লাঞ্ছনা আর অপমান আমাদের সইতে হচ্ছে। আরে মুসলমানের শক্তি তো ছিল আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা নিয়ে মুসলমান তার জীবনের যত বিপদের সম্মুখীন হয়েছে সে জায়নামাজ বিছায়া বৈশা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শক্তি অপশক্তি নিঃশেষ হয়ে গেছে। যেটা বলেন আল্লাহু আকবার। এই জন্য সেই ইমানের যে শক্তি যদি জিন্দা করতে চাই, তাহলে আমাদেরকে ইমানের মিশনগুলো শুরু করতে হবে, ইমানি খানকাগুলোকে মজবুত করতে হবে, মসজিদগুলোকে আবাদ করতে হবে নিজে। এই জন্যই বলতেছি এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত নামে পরিচিত এই দিনটাকে আমরা প্রত্যেকে ঘরের ভিতরে কাজে লাগাবো বলেন ইনশাআল্লাহ। ঘরের ভিতরে বৈশা গিয়া যদি নাতি রেলে নামাজ পড়েন, ছোট নাতি আসেনি অনেকের, আপনি নাতি রেলে যদি নামাজ পড়েন, অথবা নিজের আহলিয়াকে নিয়ে নামাজে দাঁড়ান, পুরা পরিবারকে একসাথে করে নামাজ পড়েন, এরপরে কিছু হাদিস কোরআন তেলাওয়াত করেন, পাঠ করেন, এরপরে ইস্তিগফার করেন, এরপরে কিছুক্ষণ জিকির করেন। এরপরে আপনি যখন ঘরের ভিতরে, আপনি মুরব্বী, দোয়া চাওয়ার জন্য মুফতি সাহেবের প্রয়োজন হয় না। ঠিক কিনা কন? আপনি মুরব্বী, আপনি আল্লাহর কাছে দুইটা হাত উঠায় যদি কান্না শুরু করে দেন, আল্লাহ আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও, আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাও, আল্লাহ আমার সন্তানকে আলেম বানাও, আল্লাহ আমার নাতিকে আল্লাহওয়ালা বানাও, আল্লাহ আমার সন্তানকে মসজিদে বাইতুল্লাহর ইমাম বানায় দাও। হাও মাও করে বাবাও যদি কাঁদে, মাও যদি কাঁদে, ছোট ছোট বাচ্চারা ছায়া ছায়া দেখবে, ওরাও কান্না শুরু করে দিবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে জুস লেগে যাবে, যে এত নাবালেগ বাচ্চারা এই ঘরের ভিতরে কোরআনের হাওয়া চালু হয়েছে, এই ঘরের ভিতরে এমনি তো এই রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য রহমত বরকত মাগফিরাত নাজিল করতে থাকেন। এই মুহূর্তে যদি বান্দা ঘরে ঘরে এই মানে হালকাগুলো চালু করে দেয়, তাহলে আশা করা যায় এক শবে বরাত জীবনের জন্য পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এক শবে বরাত জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এক স্বপ্ন জীবনকে পরিবর্তন করে দিছে। মালিক ইবনে দিনারের নাম শুনছেন কিনা বলেন? পৃথিবী বিখ্যাত একজন আল্লাহওয়ালা দরবেশ, অথচ জীবনের প্রথম সে মদ খুর ছিল, মদ খাইতো।
প্রতিদিন রাতের বেলা মদ খেয়ে খেয়ে বাসায় যখন আসতো একটা মদের বোতল নিয়ে আসতো। আসার পরে তার একটা ছোট মেয়ে ছিল, ওই মেয়েটা মদের বোতলটা ভাঙ্গা ফেলাইতো। কিন্তু মেয়েটাকে সে এত মহব্বত করতো, এত আদর করতো, এত ভালোবাসতো যে মেয়েটাকে কোনোদিন সে ধমকও দিত না। এভাবে যাচ্ছে, দিন যাচ্ছে, দিন যাচ্ছে, রাত আসতেছে, দিন যাচ্ছে, রাত আসতেছে, রাত আসতেছে, দিন যাচ্ছে। একটা সময় হঠাৎ করে তার এই মেয়েটা ইন্তেকাল হয়ে গেল। লম্বা ছোড়া ওয়াকিয়া, মিসাল দিচ্ছি বোঝানোর জন্য। একটা চিন্তা, একটা স্বপ্ন জীবনকে পরিবর্তন করে দিয়েছে। মেয়েটা ইন্তেকাল হয়েছে, হঠাৎ করে একদিন স্বপ্ন দেখতেছে তাকে একটা বিশাল বড় অজগর সাপ, বিষাক্ত সাপ তাকে দৌড়াইতেছি। সে দৌড়তেছে দৌড়তেছে, এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে একটা সামনেতে দেখতে পাইলো তার একজন বৃদ্ধ সাথী দেখা যায়। তার কাছে সে বলল, ভাই আমাকে বাঁচান। সে বলল যে না, আমি আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। আরো লম্বা চূড়া আলোচনা, স্বপ্নটা ভেঙ্গে গেল। কি স্বপ্ন দেখলাম, কি দেখলাম? এবারে মেয়ের কাছে স্বপ্নে আবার আরেকদিন মেয়েকে স্বপ্ন দেখেছি। মেয়েকে জিজ্ঞাসা করতেছে আমি এটা কি দেখলাম? মেয়ে বলতেছে যে আব্বা, আপনার স্বপ্নের এই ব্যাখ্যা হলো আপনাকে যে এই সাপটা দৌড়াইতেছিল এটা হলো আপনার বদ আমল, আর এই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল। আপনার বদ আমল এত বেশি হয়ে গেছি যে আপনাকে নেক আমলে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা নাই। এক স্বপ্ন দেখার পরে জীবন পরিবর্তন হয়ে গেছে, সব কিছু ছেড়ে দিয়া আল্লাহ 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 ওয়ালা জিন্দেগি সে গ্রহণ করেছে। জগৎ বিখ্যাত বলি সে হয়ে গেছি। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আজকে তাকওয়া না থাকার কারণে, তাকওয়া এমন একটা গুণ যেই তাকওয়ার অনুপস্থিত থাকার কারণে একজন মানুষ